এই প্রথমবারই আমাদের রঙ্গন গাছে এতগুলা ফুল একসাথে ফুটেছে। গাছটার তেমন যত্ন না নিলেও কিন্তু গাছটা আমাদেরকে অনেক সুন্দর সুন্দর ফুল উপহার দিয়ে। সামনেই তানিশার পরীক্ষা, সেই জন্য তানিশা তো একদমই গাছগুলোর যত্ন নিতে পারছিল না। তো আজকে যেহেতু শনিবার, ভাবলাম যে সবগুলা গাছের গোড়াগুলো খুব সুন্দর করে পরিষ্কার করে দেই। তাই আমি আর তানিশা মিলে রঙ্গন গাছের গোড়াটা অনেক সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। যেহেতু আমার ছাদের উপরে বড় একটা জাম গাছ আছে, তাই জাম গাছগুলার বিচি পড়ে দেখো না গাছের গোড়াতে কত কত জামের চারা হয়ে আছে। আর এই ছোট ছোট জামের চারাগুলো কিন্তু আমাদের ফুল গাছের সব পুষ্টি খেয়ে ফেলছে। যেহেতু তানিশার ফুলের বাগান করার অনেক বেশি শখ, তাই আমাদের ছাদ বাগানে মোটামুটি অনেক ধরনের ফুলের গাছই রয়েছে। তারপর বলো তোমরা সবাই কেমন আছো? আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। বেশ কিছুদিন ধরেই কিন্তু আমি বড় কোনো ভিডিও আপলোড করছি না, তোমরা দেখতে পাচ্ছ অবশ্যই। আর একমাত্র কারণ হচ্ছে আমার ব্যস্ততাটা অনেক বেশি বেড়ে গেছে। এদিকে কিন্তু স্বপ্নকুটিরেও খুব কম আসা হচ্ছে। আসলে ফেসবুকটা তো আমার প্রফেশন না, সেই জন্য ফেসবুকে একটু কমই সময় দিচ্ছি। আর আমার ছাদ বাগানের ম্যাক্সিমাম গাছগুলাই কিন্তু ক্যারেটের মধ্যে লাগানো হয়েছে। আর ছাদের উপরে গাছ লাগানোর পর একটা কথা আমি সবসময় মাথায় রাখি, সেটা হচ্ছে ক্যারেটের ওজনটা যাতে একদমই কম হয়। কারণ ক্যারেটের ওজন বেশি হলে কিন্তু ক্যারেটটা নাড়াচাড়া করতে অনেক বেশি সমস্যা হয়। আমার আর তানিশার অনেক দিনের শখ ছিল একটি ছাদ বাগান করার। আস্তে আস্তে করে আমাদের স্বপ্ন পূরণের জন্য আমরা অনেক ধরনের গাছ এনে ছাদ বাগানে রাখছি। আর আমার স্বপ্ন কুটিরের সামনে ক্যারেটে যে গাছটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রজনীগন্ধা ফুলের গাছ। আর এই গাছের বীজটা কিন্তু আমি বাজার থেকে কিনে এনেছিলাম। আর আমার ক্যারেটের ভিতরে কিন্তু বেশিরভাগ ছাই আর হচ্ছে জৈব সার দেওয়া আছে, সেই জন্য ক্যারেটের ওজনটা তেমন বেশি না। আর আজকে আমি আর তানিশা মিলে পুরো স্বপ্নকুটিরটা খুব সুন্দর করে পরিষ্কার করব। আর রঙ্গন ফুলের গাছটা দেখো কত সুন্দর দেখাচ্ছে। আবার এইদিকে স্বপ্নকুটিরে এসে দেখি আমার মুরগিটা এই যে খেরের উপরে ডিম পেড়ে এখানেই বাচ্চা ফুটাচ্ছিল। কিন্তু আমার মনে হলো এভাবে বাচ্চা ফুটালে খুবই বিপজ্জনক, কারণ খেরের নিচে পড়ে গেলে কিন্তু বাচ্চাগুলো ইঁদুর এসে খেয়ে ফেলবে। তাই আমি একটি ক্যারেটের মধ্যে কিছু খের দিয়ে এইখানে আমি ডিম রেখে দিচ্ছি। আর এখানে মুরগিকে বাকি ডিমগুলো ফুটাতে দিব। এইখানে মাত্র 4টা বাচ্চা ফুটেছিল, আর বাকি বাচ্চাগুলো ফুটবে কিন্তু এই খেরের উপরে। ডিমগুলো কিন্তু সবগুলাই খুঁটে খুঁটে রেখেছে মুরগি। আর খেরের উপরে এইভাবে ডিমগুলা দেওয়াতে কিন্তু প্রত্যেকটা ডিমই ভালোভাবে তাপ পেয়েছে। আমার কিন্তু 13টা ডিমের মধ্যে 13টা ডিমই বাচ্চা ফুটিয়েছে মাশাআল্লাহ। তোমরা তো জানোই যে আমি 12 মাসই দেশি মুরগির ডিম বাচ্চাদেরকে খাওয়াতে পারি, কারণ আমার 4-5টা মুরগি সবসময় ডিম দেয়। আসলে যত্ন করে লালন পালন করলে সবকিছুই সুন্দর হয়, সেটা মানুষ হোক বা পশু পাখি। তো তোমরা যারা আমাদের পেজটাকে এখনই ফলো দাওনি, নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো দিয়ে রাখো। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। এই প্রথমবারই আমাদের রঙ্গন গাছে এতগুলা ফুল একসাথে ফুটেছে। গাছটার তেমন যত্ন না নিলেও কিন্তু গাছটা আমাদেরকে অনেক সুন্দর সুন্দর ফুল উপহার দিয়ে। সামনেই তানিশার পরীক্ষা, সেই জন্য তানিশা তো একদমই গাছগুলোর যত্ন নিতে পারছিল না। তো আজকে যেহেতু শনিবার, ভাবলাম যে সবগুলা গাছের গোড়াগুলো খুব সুন্দর করে পরিষ্কার করে দেই। তাই আমি আর তানিশা মিলে রঙ্গন গাছের গোড়াটা অনেক সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। যেহেতু আমার ছাদের উপরে বড় একটা জাম গাছ আছে, তাই জাম গাছ